কই যান? ভাত খেয়ে যান। কালির বাচ্চা কালি, এই কাইল্লার বাচ্চা, তুই আমার চোখের সামনে কেন আসস? আমি একটা কামে যাইতাছি, দিলে তো আমার কামের 12টা বাজে। কাইল্লার বাচ্চা, তোরা না আমি 100 বার কইছি তুই আমার চোখের সামনে আইবি না? তুই আমার জন্য ভাত নিয়ে আইছিস তাই না? এই তোর হাতে কে ভাত খাবে? কে ভাত খাবে? তোর হাতে ভাত খাওয়ার বিষ খাওয়া তো একই কথা। কাইল্লার বাচ্চা, শুনেন, আমার উপর রাগ করছেন তো করছেন, ভাতের উপর রাগ করার কি দরকার ছিল? এইভাবে হাত থেকে ভাতগুলো ফেলাই দিলেন। এই তোর আমি কতদিন কইছি, তোর 100 বার কইছি, আমি যখন কামে যাই তখন তোর এই কাইল্লা মুখটা আমার চোখের সামনে দেখাবি না। তোরে দেখে যদি আমি কামে যাই, আমার কামটাই নষ্ট হয়ে যায়, আমার একটা বিপদ বাইরা যায়। শোন, তোর আমি সাপ সাপ বলে দিতাছি, তুই যদি আমার কামে যাওয়ার আগে আর কোনোদিন চোখের সামনে আসস, তোর কোনো হয় না, তোর বাদ তুই খা। এই যে মিস্টার, কই যান? আমার লগে দেখা না করে গঞ্জে যাইতেছে। আরে না না, তোমার লগে দেখা না করে আমি গঞ্জে কেমনে যাই কও? দেখো, ওই কাইলানির বাচ্চাটার মুখ দেখে গেলে সারাটা দিন আমার খারাপ যায়। এই জন্যই তো আমি তোমার মুখটা দেখে যাই কামে যাওয়ার আগে। আচ্ছা, এই কাইলানি ডারে রাখছেন কি জন্য? এই কাইলানি ডারে আপনি সরাইতে পারেন না? অন রাখতে হইব কেন রে বাড়িতে? ও তো একটু অপয়া, অলক্ষী। ওর এই কালো অন্ধকার চেহারা দেখলে জীবনের সুখ দুঃখ সব অন্ধকার হইয়া যায়। তুমি তো ঠিকই কইছো, কিন্তু ওই যে মায়, আমি যখন কাইলার বাচ্চাটা ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিতে যাই, মায় আমার আটকায়। আমি কি করবো কো? মায়ের কথা ফালাই দিতে পারি? তাও দেখো না, আমি ওই কাইলার বাচ্চাটা যে কতটা খাটনি খাড়াই, তুমিও খাড়াবা। হ্যাঁ আচ্ছা, আমার ঠোঁটটা কেমন শুকনা শুকনা, আপনার কি চোখে পড়ে না? ও এই কথা। শোনো, তোমার জন্য আমি গঞ্জা থেকে লাল টুকটুকে একটা লিপস্টিক নিয়ে আসি, ঠিক আছে? আলতাও আইনেন। আচ্ছা ঠিক আছে, আনির, আমি তাহলে যাই। ঠিক আছে, বাই। আচ্ছা। লিটু ভাই, আপনার একটা কথা কই। কি কবা? আসলে আমি সব সময় দেখি আপনি আপনার কালা বউটার সাথে সব সময় রাগারাগি করেন, ঝগড়া করেন। আসলে একটা কথা কি জানেন, আপনার ওই কালো বউ না আপনার অনেক ভালোবাসি। শুধু ফর্সা দেখলে সব কিছু হয় না। বুঝতে পারছি, তুমি আমার ওই কাল্লা বউয়ের নামে কীর্তন গাইতে আইছো তাই না? এই তোমাকে এত জলকে আমার বউ তোমার কি বই লাগে? তোমার যদি বই নিয়ে লাগে, যাও না নিজের বাড়িতে নিয়ে যায় পালো। তা আমার এখানে কিসের জন্য রাখছো? এত কিছুই বুঝো, এত ভালোবাসে, তোমরা এইটা বুঝো না? হ্যাঁ শোনো, তোমরা আমি কয়া দিতেছি, আমার কাল্লা বউ আমার কাছে আছে, তোমরা উল্টা পাল্টা কোনো কথা কবা না। আমি ওরা মার মুখ কাট মুখ বাড়ি থেকে বাই করে দিব, সেটা আমার ব্যাপার। ভালোবাসে আসছে। দেখেন লিটু ভাই, না, না, একদিন যখন বিপদে পড়বেন তখন ঠিকই দেখবেন আপনার কালো বই আপনারে বাঁচায় না আপনার সুন্দর বই আপনারে বাঁচায়। এটা তো কি হইতে কি হয়ে গেল? হ্যাঁ, তুই এরকম ছিলি না, সুস্থ একটা মানুষ ছিলি। চলো বাবা, কই যাইতেছো তুমি? আমার পোলাটা অসুস্থ, তুমি দিয়ে আরেকজনের হাত ধরে রইছো, কই যাও? সিসি আম্মা, ওরে আপনি পরপুরুষ কইতেছেন কেন? পরপুরুষ তো আপনার পোলা হইয়া যাইব একটু পরে থেকে। ওরে আমি বিয়া করতে যাইতেছি, ওর সাথে আমি ভালো থাকবো। আর তাছাড়া আপনার পোলা এখন পঙ্গু হয়ে গেছে, ওর সাথে কি কেউ সংসার করতে পারবো? আমি অন্তত পারবো না। ও না কামাই রোজগার করতে পারবো, না কোনো কিছু করতে পারবো। ওরে দিয়ে আমার সংসার সম্ভব না। 2 দিন পর আমার এই কাম করার জন্য মানুষের বাড়িতে পাঠাইবো। আমি এগুলো পারবো না। আমি আমার জীবন সঙ্গী বাইসা নিছি। তোমার আমি এত ভালোবাসছিলাম, তুমি আমার সাথে অন্য হাত চলে যাইতাছ আমার। এই প্রতিবন্ধী, চুপ কর। তোর পেপে শোনার টাইম আছে নাকি? এরপরে চলো তো। ওগো, এই যে নাও, তোমার লেগে শরবত নিয়ে আইছি, হ্যাঁ নাও। আমি তোমার সাথে ভুল করছি। আজকে আমি তোমার ভালোবাসতাম, তাহলে হয়তো আল্লাহ আমার এরকম দিত না। আমার তুই মাফ করে দাও। না না না, এইটা তুমি কি কইতেছো? তুমি কেন আমার কাছে মাপ চাইবা? তুমি আমার কাছে মাপ চাইয়া আমারে ছোট কইরো না। দেখছস তো বাবা,
চক চক করিলে শুনো হয় না, কালোর মাঝে গলার মালা থাকে। দেখ আজকে এই বৌমা তোর পাশে আছে, আর সুন্দর বৌমা আরেকজনের হাত ধরে চলে গেছে। তাই তো কই জাতের মেয়ে কালো বলো।